নিউজ আরসিবিএস আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। কাঁথি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে উদ্ধার মানুষের কঙ্কাল, উদাসীনতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আতঙ্কিত এলাকাবাসী। দীঘা মোহনায় উঠল 200 টন ইলিশ, দামও কমল কিছুটা, খুশি মৎস্যজীবী এবং ভোজন রসিক বাঙালি। ট্রান্সফরমার পড়ে যাওয়ার কারণে 3 দিন লোডশেডিং, শ্রীরামপুরে গণ অবরোধ, ক্ষুব্ধ গ্রামবাসীরা। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ডেপুটেশন দিল এবিইসিএ। বিভিন্ন গ্রন্থাগারে উদযাপিত হচ্ছে গ্রন্থাগার দিবস, বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে আগ্রহী মুখ্যমন্ত্রীও। ময়না রক্তদান শিবির উদ্যোগে পরমানন্দপুর 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস। এলাম বিস্তারিত খবরে। কাঁথিতে মানুষের কঙ্কাল। কাঁথি থানার ঢিলছোড়া দূরত্বেই ঘন্টার পর ঘন্টা পড়ে থাকা সত্ত্বেও কাঁথি থানার পুলিশ সেগুলিকে সরানোর ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এদিকে দীর্ঘক্ষণ পড়ে থাকার ফলে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ফের কঙ্কাল উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপারের অফিস, মহকুমা পুলিশ সুপারের অফিস, কাঁথি মহকুমা শাসকের অফিস, এমনকি কাঁথি থানা থেকেও ঢিলছোড়া দূরত্বে প্রকাশ্য রাস্তার উপরে পড়ে রয়েছে 3টি মানুষের মাথার খুলি ও দেহের কিছু হাড়। ঘন্টার পর ঘন্টা পড়ে থাকা সত্ত্বেও কেউ সেদিকে নজর দেয়নি বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষেরাও। অথচ এগুলিকে তুলে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ দেখায়নি কাঁথি থানার পুলিশ, এমনটাই অভিযোগ। সারাদিন কাটার পর রাত্রিতে এগুলিকে উদ্ধার করে পুলিশ। রবিবার উদ্ধার হওয়া মানুষের দেহের কঙ্কালের অংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পশ্চিম মেদিনীপুরে পাঠানো হয়েছে বলে কাঁথি থানা সূত্রে জানা গিয়েছে। যদিও শনিবারের পর রবিবারও কাঁথি শহরে কাঁথি উপসংশোধনাগার ও শতাব্দী প্রাচীন চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের যদিও এই ঘটনায় কাঁথির মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার কিছু মানুষের দাবি, ময়নাতদন্তের পর কিছু বেওয়ারিশ লাশ বালিয়াড়িতে পুঁতে দেওয়া হতো। কুকুরেরা সেই সমস্ত দেহের সামান্য কিছু কঙ্কাল বালি খুঁড়ে তুলে এনে ফেলেছে ওখানে। যদিও রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু বলতে নারাজ পুলিশ, কিন্তু এগুলিকে সরাতে পুলিশের উদাসীনতা নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কাঁথি শহরের মাঝখানে একদম জেলখানার পাশে একটি স্কুল আছে, হাই স্কুল, মহিলা স্কুল। এইখানে 3টি মুন্ডু কিছু মানবের হাড়গোড় দেখতে পাওয়া গেছে। তাই কাঁথি থানায় খবর দেওয়া সত্ত্বেও আমরা মানুষরা, কাঁথি পথ চলতি মানুষরা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা টিউশনে যাচ্ছে, তারা ভয়ে আতঙ্কিত হচ্ছে। এখনও পর্যন্ত আমরা সেই হাড়গোড় দেখতে পাচ্ছি। সবাই আতঙ্কিত আছে, কোত্থেকে এই হাড়গোড় মাথার মুন্ডুগুলো এসছে। আমরা সবাই চিন্তিত, এর ভিতরে কি আছে আমরা জানা একান্ত প্রয়োজন। আমরা কাঁথিবাসী সবাই জানতে চাই। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। দীঘা মোহনায় উঠল প্রায় 200 টন ইলিশ। এই মরশুমে এটাই রেকর্ড। প্রচুর পরিমাণ ইলিশ ওঠার কারণে হাসি ফুটেছে মৎস্যজীবীদের মুখে। এদিকে দাম কিছুটা কমার ফলে খুশি সাধারণ মানুষও। নিম্নচাপের খরা কাটিয়ে দীঘা এখন ইলিশময়। 3 দিনেই দীঘা মোহনাতে উঠল 200 টন ইলিশ। আচ্ছা, দীঘা মোহনা গত 3 দিন ধরে প্রচুর ইলিশ হচ্ছে। এক একজন 1.5 টন 2 টন করে বা 3 টন করে একটা ট্রলারে বাড়ছে। মাছের সাইজও মোটামুটি ভালো, এই 400 থেকে তোমার 1 কিলো পর্যন্ত সাইজ। মার্কেটে যে রেটটা আছে সবাই কিন্তু ঠিকমতো খেতে পারে। বছরের এই প্রথম রেকর্ড পরিমাণ ইলিশ উঠল দীঘায়। সোমবার দীঘা মোহনাতে ইলিশের দাম ছিল 150 টাকা থেকে 600 টাকা পর্যন্ত। আর এই পরিস্থিতিতে ইলিশের উৎপাদন বাড়ায় খুশি মৎস্যজীবীরাও। ইলিশ বেশ কিছুদিন আগে পর্যন্ত তো ইলিশ ছিল না। এই গত কয়েকটি নিম্নচাপের জেরে ইলিশ এখন সমুদ্রে ভালোই দেখা দিয়েছে। ইলিশের সাইজটা একটু ছোট। আমরা 500 গ্রামের নিচে ইলিশটা এই মুহূর্তে বিক্রি করছি 370 থেকে 400 টাকার মধ্যে। উৎপাদন বাড়ার জন্য এক ধাক্কায় দামও কমেছে ইলিশের। তাই মধ্যবিত্ত বাঙালির স্বাদ পূরণ হবে ইলিশ রোমান্সে। আগামী কয়েকদিনে দাম কমবে বলে আশাবাদী মৎস্যজীবীরা। এবছরের মধ্যে শ্রেষ্ঠ ল্যান্ডিং ইলিশ আজকে পেয়েছে দীঘা মোহনাতে। বিগত কয়েক বছর এরকম মাছ আমরা দেখিনি। আজকের ল্যান্ডিং 100 টনের ওপরে হবে। ছোট বড় মাঝারি সব সাইজেরই ইলিশের আজকের বাজার দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে এসছে। সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সর্বনিম্ন 200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
তো আগামীকাল থেকে সমস্ত বাজারেই 250-300 টাকার মধ্যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষ সবাই ইলিশের স্বাদ উপভোগ করতে পারবেন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার কারণে 3 দিন লোডশেডিং। তমলুকে শ্রীরামপুর এলাকার ঘটনা। 3 দিন বিদ্যুতের দেখা মেলেনি এলাকায়। সোমবার গণ অবরোধ করেন গ্রামবাসীরা। 3 দিন লোডশেডিং এর জেরে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। 3 দিন এলাকায় বিদ্যুতের আলোর মুখ দেখেননি এলাকাবাসী। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ক্ষুব্ধ। তমলুকে শ্রীরামপুর এলাকার ঘটনা। অভিযোগ, ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার কারণে 3 দিন এলাকায় বিদ্যুতের দেখা মেলেনি। বারবার জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ। সোমবার শ্রীরামপুর অঞ্চল অফিসের সামনে গণ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তবে বিদ্যুতের অনুপস্থিতির জেরে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমাদের অপরাধ আছে এই কারণে যে আমাদের 4 দিন লাইন নাই, ট্রান্সফর্মার উড়ে গেছে। আমাদের সোমবার লাইন দিবে বললো, ট্রান্সফর্মার দিবে বললো, তার কারণে আমাদের অফিসের লোক গিয়েছিল। অফিসের লোক আছে ওখানে থাকার কারণে এখনো পর্যন্ত ট্রান্সফর্মার দিবে, অফিসার এসে। এই কারণে আমাদের অপরাধ করা। আমাদের যতক্ষণ না ওখান থেকে ডিসিশন আসে আমরা ততক্ষণ অপরাধ রাখি। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ পথ অবরোধ করলেন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। লো ভোল্টেজ এবং লোডশেডিং বন্ধের দাবিও জানানো হয়। সোমবার ডেপুটেশন দেওয়া হয় বিজলি ভবনে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তমলুকের হসপিটাল মোড়ে পথ অবরোধ করেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। বিজলি ভবনে ডেপুটেশনও দেওয়া হয় এদিন। লো ভোল্টেজ লোডশেডিং বন্ধ করার দাবিও জানানো হয়। এছাড়াও ফারাক্কায় পুলিশের গুলিতে নিহত জামাল শেখের হত্যার তদন্ত করে দোষীদের শাস্তির দাবিও করা হয়। ডেপুটেশন পরিষ্কার কারণ পশ্চিমবাংলার সারা ভারতবর্ষের তুলনায়, প্রত্যেকটি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাশুল বহুগুণ বৃদ্ধি সত্ত্বেও বাড়ানো রয়েছে। এই অবস্থায় আবার 23 পয়সা পার ইউনিট বিদ্যুতের মাশুল বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে কমিশন। তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। বিদ্যুৎ গ্রাহক, পশ্চিমবাংলার 1.5 কোটি বিদ্যুৎ গ্রাহকদের প্রতিনিধিত্ব করি আমরা সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। গ্রাহকরা যেটা মেনে নিচ্ছে না, তাদের যে জনরোষ, জনসাধারণের যে জনরোষ, সেই জনরোষের আগুনে এই ঘোষণাপত্রটিকে আমরা দাহ করলাম আমাদের হাসপাতাল মোড়ে। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। মুখ্যমন্ত্রীর নির্দেশে 24 থেকে 31 আগস্টের মধ্যে বিভিন্ন গ্রন্থাগারে গ্রন্থাগার দিবস উদযাপন হচ্ছে। ব্যবতার বাণীস্মৃতি গ্রন্থাগারেও গ্রন্থাগার দিবস উদযাপিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। দিন দিন বইয়ের প্রতি আগ্রহ কমছে মানুষের, তবে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে আগ্রহী মুখ্যমন্ত্রীও। 24 থেকে 31 আগস্টের মধ্যে যে কোনো একদিন গ্রন্থাগার দিবস হিসেবে উদযাপিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের দিনটা নয়, পশ্চিমবঙ্গ সরকারের মামাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলার প্রতিটি গ্রন্থাগারকে গ্রন্থাগার দিবস হিসাবে উদযাপন করার জন্য 24 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত নির্দেশ দিয়েছেন যে কোনো একদিন। সারা পশ্চিমবাংলার সর্বত্র 24 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত এই গ্রন্থাগার দিবস হিসাবে প্রত্যেকটি লাইব্রেরিতে উদযাপিত হচ্ছে। ব্যবতারহাট বাণীস্মৃতি পাঠাগার তারা সেই উদ্যোগ গ্রহণ করেছেন। আমি আন্তরিকভাবে খুবই খুশি এবং আনন্দিত, গর্বিত যে আমাদের এর অত্যন্ত পুরাতন প্রতিষ্ঠান, দীর্ঘদিনে যিনি এই প্রতিষ্ঠানটির স্বপ্ন দেখেছিলেন, গড়েছিলেন, প্রয়াত এই যার স্বপ্ন ছিল প্রয়াত নবেন্দু গজেন্দ্র মহাপাত্র, যিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন, তারই উদ্যোগেই পাঠাগারটি গড়ে উঠেছিল। সেই নির্দেশিকা অনুযায়ী ব্যবতারহাট বাণীতীর্থ গ্রন্থাগারে উদযাপিত হলো গ্রন্থাগার দিবস। উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। বই পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় এখানে। না, ইন্টারনেটটি তো একটি তথ্য প্রযুক্তিগত বিষয়, তা হলেও সেখানে ইয়াং জেনারেশন এটাকে নিয়ে হয়তো কিছু তাদের মধ্যে ভাবনা ইন্টারনেটই বোধহয়, কিন্তু প্রবীণ মানুষ বর্তমান ইন্টারনেটের যুগেও কিন্তু যারা প্রকৃতপক্ষে স্কুলে পড়াশোনা করছে তারাও জানে যে বইয়ের প্রয়োজনীয়তা আছে। একবারে বই থেকে মানুষ কিন্তু বিমুখ হননি। আস্তে আস্তে করে ইন্টারনেট থাকলেও কিন্তু বইয়ের দিকে মানুষের আগামী দিনে তাদের আসতে বাধ্য এবং আসছেন আস্তে আস্তে করে ফিরে। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS।
ময়নায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উদ্যোগে পরমানন্দপুর 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই শিবিরে 110 জন রক্তদান করেন। একই মঞ্চ থেকে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করা হয়। সম্বর্ধনা দেওয়া হয় মাধ্যমিকে নবম স্থানাধিকারীকে। ময়না থানার পরমানন্দপুর 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বলাইপন্ডাতে অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির ও রাখি বন্ধন উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক ডক্টর সংগ্রাম কুমার তলই, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পান্ডা সহ বিশিষ্টরা। সমস্ত অতিথি ও শ্রোতাদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করা হয়। এদিন এই শিবিরে 110 জন রক্তদান করেন, তাদের মধ্যে 52 জন মহিলা। একই মঞ্চ থেকে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিকে লক্ষ্য করে 3 জনের মাথায় হেলমেট পরিয়েও দেওয়া হয়। এছাড়াও এদিন মাধ্যমিকে নবম স্থানাধিকারী দিশারি পাল সহ উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় এবং যুব তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসের সাহায্যে এবং এলাকার সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে আজকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির এবং রাখি বন্ধন উৎসবের এই যে আয়োজন, তাতে সবাই ব্যাপকভাবে সহযোগিতা এবং সাড়া দিয়েছেন। সবাই আজকেও তার সেই ধারা অব্যাহত রয়েছে। আজকে আমরা এর সঙ্গে সঙ্গে নিউজ RCBS আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।